শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে ওই শিক্ষার মেরুদণ্ড হবে শিক্ষকেরা। বাংলাদেশ জামাতের ইসলামের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করেছে। সোমবার ৪ আগস্ট সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দলটি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়করণ ও এমপিওভুক্তকরণ সহ বেশ কিছু দাবি জানিয়েছে। জামাতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে মুজিবুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেছেন, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তাদের প্রথম দাবি ছিল দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। কারণ জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয়, তাহলে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষকরা। শিক্ষকরা যদি দুর্বল থাকেন, তাহলে জাতীয় গঠিত হতে পারে না। তিনি আরও বলেন, তাদের দ্বিতীয় দাবি নন এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা। বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। সিলেবাস প্রণয়ন কমিটিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে উল্লেখ করে জামাত নেতা মুজিবুর রহমান বলেন, সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি প্রস্তাব তারা উত্থাপন করেছেন। সেখানে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি রেখে কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের দাবি দাওয়াগুলো মন দিয়ে শুনেছেন এবং তা পর্যালোচনা করে দেখবেন বলে জানিয়েছেন। তারা আশাবাদী, তাদের এই কথার মাধ্যমে গোটা দেশ ও জাতির প্রতিফলন হবে। আগামীর বাংলাদেশ সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে ঈমান আকিদা অনুযায়ী শিক্ষা গড়ে উঠবে। সৎ ও আলোকিত মানুষ গড়ার উপযোগী শিক্ষা ব্যবস্থা করে তোলা সম্ভব হবে।